राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। जमुना तीरा वनचारी। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन। यशोदानंदन व्रज जन रंजन। जमुना तीरा वनचारी। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गौर प्रेमानंदे हरि हरि बोल। जय ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गो गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। श्री श्री बहुलाष्टमी की जय। राधा कुंड जन्मोत्सव की जय। राधा कुंड आविर्भाव तिथि की जय।
गौर प्रेमानंदे नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य श्रील प्रभुपाद की जय। কোনো শ্লোক নেই আজকে, হ্যাঁ ইয়েতে শ্লোক করা নেই, ওকে ঠিক আছে। আজকে যেহেতু রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, তাহলে আমরা আজকে রাধাকুণ্ডের মহিমা নিয়ে শুরু করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাৎ রাসোৎসবাৎ বৃন্দারণ্যম উদারপানি রমনাথ তত্রাপি গোবর্ধনঃ রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনাৎ কুর্যাদ আস্য বিরাজতো গিরিতটে সেবাম বিবেকী না কাহ। বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাৎ রাসোৎসবাৎ বৃন্দারণ্যম উদারপানি রমনাথ তত্রাপি গোবর্ধনঃ রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনা কুর্যাদ অস্য বিরাজত গিরিতটে সেবাং বিবেকী না কাহা। অর্থাৎ বৈকুণ্ঠা জনিত মধুপুরী, বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী। বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা বা মধুপুরী, বৈকুণ্ঠ থেকে শ্রেয় মধুপুরী, মথুরাপুরী। কেন? আর সেখানে তারপরে তত্রাৎ রাসোৎসবাৎ বৃন্দারণ্যম, এবং যেহেতু শ্রীকৃষ্ণ তার রাসলীলা বিলাস করেছিলেন, তাই মথুরার মধ্যে আবার বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ। আর সে বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ কি? গিরি গোবর্ধন। কেন? উদারপানি রমনাথ, শ্রীকৃষ্ণ সেই গোবর্ধনকে তার হাতের ওপরে ধারণ করেছে। আর তার থেকেও শ্রেষ্ঠ কি? রাধাকুণ্ডম। কেন? কেননা সেই রাধাকুণ্ড হচ্ছে গোকুলপতি শ্রীকৃষ্ণ প্রেমামৃত প্লাবনাথ। সেই কৃষ্ণের প্রেম রূপ যে অমৃত, সেই প্রেম রূপ অমৃতের দ্বারা প্লাবিত হচ্ছে সেই রাধাকুণ্ড। কুর্যাদ আস্য বিরাজত গিরিতটে, এই রাধাকুণ্ড শ্রী শ্রী রাধা মাধব কি জয়, সখী বৃন্দ কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, पंचतत्व की जय, गौर प्रेमानंदे हरि। कुर्जादास्य विराजते गिरितटे सेवां विवेकी न क। সে কে কোন বিবেকী ব্যক্তি আছে যে সে সেই রাধাকুণ্ডের সেবা করবে না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বৈকুণ্ঠেরও উপরে হচ্ছে মথুরা। কেন? কেন সেই মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই মথুরা মণ্ডলেই সমস্ত তীর্থস্থান
বৃন্দাবন, সেই বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? সেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা বিলাস করেছিলেন। আর সেই বৃন্দাবনের মধ্যে আবার শ্রেষ্ঠ কি? কোন স্থান? গিরিরাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনকে শ্রীকৃষ্ণ তার হাত দিয়ে ধারণ করেছিলেন। আর সেই গোবর্ধন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ডের জল, রাধা কুণ্ড, কুণ্ড মানে সরোবর, সেখানকার জলটা জল নয়, সেটা কৃষ্ণ প্রেম অমৃত, কৃষ্ণ প্রেমামৃত, কৃষ্ণ প্রেম রূপ অমৃত হচ্ছে সেই জল। তো আজকে সেই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আর আজকে তিথিটা একটা বৈশিষ্ট্য, এই আজকে বহুলাষ্টমী। বহুলাষ্টমী, বহুলা অষ্টমী, অষ্টমী তিথি। অষ্টমী তিথি, অষ্টমী মানে এই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, চন্দ্রের দুটো গতি। একটা কৃষ্ণপক্ষে চাঁদ ছোট হতে থাকে, আর শুক্লপক্ষে চাঁদ বড় হতে থাকে। অমাবস্যা থেকে চাঁদ এক এক পক্ষে বড় হয়ে পূর্ণিমা, 14 পক্ষ অতিক্রম করে পূর্ণিমা, তারপরে আবার কমতে 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 অমাবস্যা। তো এই যে 15টা দিন, এক একটা পক্ষ, তার মধ্যে অষ্টমী দিনটাকে বলা হচ্ছে, 8 দিন, অষ্টম পক্ষটাকে বলা হচ্ছে অষ্টমী। যেমন একাদশী, এটা গণনা কিরকম হচ্ছে? প্রথমা বা প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে গণনা। তো এই যে অষ্টমী তিথি দামোদর মাসে শুক্লপক্ষে, এটি হচ্ছে বহুলাষ্টমী। বহুলাষ্টমী কেন? তোমরা কে কে জানো বহুলাষ্টমী কেন? কে কে জানতে চাও বহুলাষ্টমী কেন? ওকে, বৃন্দাবনে একটা গাভী, তার নাম বহুলা। সে বহুলা ঘাস খাচ্ছিল একদিন বৃন্দাবনের বনে। এমন সময় একটা বাঘ এসে বলল, আমি তোমাকে খাবো। বহুলা বলল, ঠিক আছে, তো আমি আপনার খাবার হওয়ার আগে আমি আমার বাছুরটাকে শেষবারের মতো দুধ খাইয়ে আসি, আর আমার মালিককে আমি বলে আসি যে আপনি আমাকে আজকে আপনার আহার রূপে গ্রহণ করতে চান। বাঘ রাজি হলো, বললো ঠিক আছে যাও। তো গিয়ে বাছুরটাকে খাওয়ালো, তারপরে প্রভুর কাছে গিয়ে বলল কি হয়েছে, এক বাঘ ওকে খেতে চায়। তো সেই ব্রাহ্মণ বলছে, তুমি আমার মা, গো মাতা, গাভীও মা, তা আমি বেঁচে থাকতে তোমাকে কে খাবে? বরং আমি গিয়ে, কি হয়েছে? হরে কৃষ্ণ, ঠিক আছে। এখন বলল যে ঠিক আছে, সেই ব্রাহ্মণ বলল যে আমি সেই বাঘের ভক্ষ হব, বাঘ আমাকে খাক। কি করে আমি আমার মাকে খেতে দিতে পারি, মাকে ভক্ষ রূপে দিতে পারি? সে বাছুরটা বলল যে তুমিও আমার মা, সুতরাং আমিও তোমাকে কিভাবে সে বাঘের ভক্ষ দিতে পারি। এমনি ওদের মধ্যে তর্ক বিতর্ক হলো। তখন তারা ঠিক করলো, ঠিক আছে আমরা 3 জনেই যাই বাঘের কাছে, দেখি বাঘ মহাশয় কাকে পছন্দ করেন। তো ওরা 3 জনেই গেছে। এমন সময় কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়ে বাঘকে বলল যে খবরদার, এই গাভীকে তুমি আহার করতে পারবে। তো
তো এইভাবে বহুলার যে উদারতা আর সেই বাছুরের এবং ব্রাহ্মণের যে উদারতা, সেটা স্মারক হিসেবে এই বহুলাষ্টমী তিথি বিখ্যাত হয়ে রইল। এই দিনটিতে এই লীলাটি হয়েছিল। আর সে যেই বনটিতে এই লীলাটি হয়েছিল তার নাম কি হলো? বহুলা বন। বৃন্দাবনে 12টা বনের মধ্যে একটা হচ্ছে এই বহুলা বন। এই বহুলা বনও এই বহুলার নাম অনুসারে তার নামকরণ হলো। এখন এই সূত্রে এই বহুলাষ্টমী একটা বৈশিষ্ট্য, এবং এই বহুলাষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব হয়। তার আগেও একটা কথা আমি বলে দিচ্ছি যে এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন এই পৃথিবীর কোনো স্থান নয়। এই বৃন্দাবন এই জড় জগতের স্থান নয়। এই বৃন্দাবন চিন্ময় জগতের, চিন্ময় জগৎ থেকে অভিন্ন। তারও একটা সুন্দর বর্ণনা আমরা পাই গর্গ সংহিতাতে। গর্গ সংহিতাতে বর্ণনা হয়েছে যে পৃথিবী যখন অসুরদের দ্বারা ভারাক্রান্ত হলো, তখন পৃথিবী একটা গাভীর রূপ নিয়ে কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গেল, গিয়ে ব্রহ্মাকে জানালো যে আমার তো এই অসহনীয় অবস্থা, এই অসুরদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আপনি এর একটা কোনো মীমাংসা করুন। ব্রহ্মা বলল এটা সম্ভব আমার পক্ষেও নয়, এই সমস্যার সমাধান আমার পক্ষেও সম্ভব নয়। তো চলো আমরা কৃষ্ণের কাছে যাই। তখন সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন, এমনকি বিষ্ণু গেলেন ব্রহ্মার সঙ্গে। তারা ক্ষীর সমুদ্র অতিক্রম করে এই জড়জগতে, কারণ সমুদ্র অতিক্রম করে তারা চিৎ জগতে পৌঁছলো একটা নৌকো করে। এই চিৎ জগতের দ্বারে দেখলো যে দুজন গোপী দ্বার রক্ষা করছে বৈকুণ্ঠে, বৃন্দাবনে। তো সেই গোপী এসে বলল যে আপনারা কে? ব্রহ্মা বলল আমরা এই ব্রহ্মাণ্ড থেকে আসছি। তো বল ঠিক আছে, আমি গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছি। তো সেই গোপীরা এসে বলল কৃষ্ণ জিজ্ঞাসা করছে কোন ব্রহ্মাণ্ড থেকে আপনারা আসছেন? তো ব্রহ্মা বলছে কোন ব্রহ্মাণ্ড? কটা ব্রহ্মাণ্ড তো আমরা জানি না। তো তখন বিষ্ণু বলল যে যেই ব্রহ্মাণ্ডে আপনি কৃষ্ণগর্ভ রূপে এসেছিলেন এবং যেই ব্রহ্মাণ্ড আপনার পায়ের নখের আঘাতে ব্রহ্মাণ্ড বিদীর্ণ হয়েছিল, যে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে, আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে আসছি। কৃষ্ণ তখন ওরা এসে বললো ঠিক আছে, গোপীরা নিয়ে গেল। তো ব্রহ্মা সমস্ত জানালো কি অবস্থা এই ব্রহ্মাণ্ডের, অসুরদের অত্যাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে আছে। তখন কৃষ্ণ বলল ঠিক আছে, এই পৃথিবীর পরিস্থিতি সংশোধন করার জন্য আমি আসছি, আমি আসব। এই কথা শুনে রাধারানী মূর্ছিত হয়ে পড়লেন। কৃষ্ণ চলে যাবে এই দুশ্চিন্তায় রাধারানী মূর্ছিত হলেন। তখন রাধারানীর সংজ্ঞা যখন ফিরে এলো, কৃষ্ণ আশ্বাস দিলেন যে না না, তোমাকেও আমি সঙ্গে নিয়ে যাব। রাধারানী বলল না না, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। তখন কৃষ্ণ বলল ঠিক আছে, আমি এই বৃন্দাবনকে ওখানে পাঠিয়ে দেব। এবং সেই সূত্রে সমস্ত বৃন্দাবন এলো এবং বিভিন্ন লীলার মাধ্যমে বৃন্দাবনের যে বিভিন্ন স্থান সেগুলি প্রকাশিত হল। যেমন গিরিরাজ গোবর্ধন এলো, গোবর্ধন পর্বত প্রকাশিত হলো তোমার
রাধাকুণ্ড এলো, রাধাকুণ্ডের আবির্ভাব কিভাবে হচ্ছে, রাধাকুণ্ড কিভাবে এলো, তার বর্ণনা, বা আজকে সেই রাধাকুণ্ডের জন্মদিন, আবির্ভাব তিথি। অরিষ্টাসুর এসেছিল, অরিষ্টাসুর কংসের অনুচর। কি রূপ নিয়ে এসেছিল অরিষ্টাসুর? একটা বৃষ রূপে এসেছিল, বৃষভাসুর, বৃষ, ষাঁড়। তো কৃষ্ণ অরিষ্টাসুরকে সংহার করল। অরিষ্টাসুরকে যখন সংহার করলো, করে কৃষ্ণ রাধারানীর কাছে গেছে। রাধারানী বলছে, না না, তুমি আমাকে ছুঁয়ো না। কেন, কি হয়েছে? তুমি অপবিত্র হয়ে গেছো, কলুষিত হয়েছে। কেন? গোহত্যা পাপ, তুমি গো হত্যা করেছো। আরে এটা অসুর, একটা বৃষরূপে এসেছে, তাকে আমি মেরেছি, তারপরে তুমি বলছো যে এখন গো হত্যা হয়েছে। তাই বলছে, হ্যাঁ, তো গরু বৃষ রূপ নিয়ে এসেছে, বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। হ্যাঁ, সুতরাং যেহেতু তুমি অসুর হলেও যেহেতু তুমি ওকে হত্যা করেছো, তাহলে তুমি অপবিত্র হয়ে গেছো। তখন কৃষ্ণ বলল, তাহলে কি করবো আমি? পবিত্র হওয়ার উপায়টা কি? তুমি এক্ষুনি যাও, গিয়ে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো, তাহলে পবিত্র হবে। আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে? ঠিক আছে। কৃষ্ণ কি করলো? মাটিতে পদাঘাত করলো, ব্যাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দেবে গেল, বিশাল একটা, এবং সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হল। তো এইভাবে শ্যাম কুণ্ডের আবির্ভাব হল, কৃষ্ণের কুণ্ড, শ্যামের কুণ্ড। তখন কৃষ্ণ বলল যে এখন তোমরাও তো অপবিত্র হয়ে গেছো, তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছো, এখন তোমাদের পবিত্র হতে হবে। তখন সখীরা বলল, ঠিক আছে, হ্যাঁ, তুমি তোমার কুণ্ড করেছো, আমরা আমাদের কুণ্ড করব। তখন ওরা হাতের বলয় খুলে, বালা খুলে, তারা ওই বালা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটা কুণ্ড তৈরি করল। এখন সেই কুণ্ডে জল নেই, শুধু খালি কুণ্ড হয়ে আছে। তো দেখে তারা ঠিক করলো, সব মানসিক গঙ্গা থেকে তারা সারিবদ্ধভাবে এক একটা কলসিতে করে জল ভরে একজনের হাতে আরেকজন করতে করতে ওই জল এনে ওখানে ঢালা হলো। এবং তাদের এই কার্যকলাপ দেখে কৃষ্ণেরও কৃপা হলো, এবং কৃষ্ণের কৃপায় সমস্ত তীর্থ সেই রাধাকুণ্ডেও এসে সমবেত হল। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হলো। এই রাধাকুণ্ডে যারা স্নান করে, প্রভুপাদ বলেছেন রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কেন? রাধাকুণ্ডই হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমামৃত। সেই রাধাকুণ্ডে যারা স্নান করে, বিশেষ করে এই বহুলাষ্টমীর দিন, রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল রাত্রিবেলা, মধ্যরাত্রে 12টার সময়। তাই লক্ষ লক্ষ লোক যায় রাধাকুণ্ডে স্নান করতে। তো এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার লীলার মাধ্যমে বৃন্দাবনকে প্রকাশিত করেছিলেন, এবং বৃন্দাবনের সমস্ত তীর্থস্থান, বৃন্দাবনের বিশেষ কৃষ্ণ লীলাস্থলীগুলি এইভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দাবনের সমস্ত তীর্থের মধ্যে প্রথম কথা, এই বৃন্দাবন হচ্ছে এই জড়জগতের ঊর্ধ্বে যে চিৎজগৎ, সেই চিৎজগতের সর্বশ্রেষ্ঠ স্থান। আর সেই বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড হচ্ছে
সর্বশ্রেষ্ঠ।